বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি সমস্যার সমাধান নিয়ে আসছি। দেখো, এই ধরনের সমস্যা পরীক্ষায় থাকতে পারে। তো এগুলির ক্ষেত্রে তোমরা যেটা করবে, যেমন এখানে একটা ফাংশন দেওয়া হয়েছে। ফাংশনের ক্ষেত্রে বিভিন্ন মানের মান বসিয়ে বিভিন্ন ফাংশনের মান বের করা যায়। যেমন এখানে ক এর মান দেওয়া হয়েছে যে যদি মাইনাস হাফ দেওয়া হয় তাহলে মানটা কি আসবে। তাহলে তোমরা এভাবে করবে যে ক নম্বরে প্রথমে এইভাবে লিখবে যে দেওয়া আছে f of q সমান সমান 4q minus 7 2q minus 4 এটা দেওয়া আছে। তো তোমাদের কাজ হলো যে এখন এই f of q এর জায়গায় f of minus হাফ ব্যবহার করবে। যদি f of হাফ ব্যবহার করো তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে 4 ইন্টু এখানেই কিন্তু আমাদের ওই মাইনাস হাফ অর্থাৎ কিউর পরিবর্তে এখানে যেরকম মাইনাস হাফ বসছে এখানেও কিউর পরিবর্তে মাইনাস হাফ বসবে। মাইনাসের 7 2 আবার দেখো এই যে কিউর পরিবর্তে এখানে মাইনাসের হাফ বসবে, মাইনাসের 4। তোমরা অনেকে বলো স্যার আমরা অঙ্ক বুঝি না। অঙ্ক না বুঝার মূল কারণ হচ্ছে তোমরা প্রত্যেকটা কথাকে গুরুত্ব দাও না। এখানে যে কি স্যার কি বলতেছি, কোন শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করতেছি, প্রত্যেকটা কথা ভালোভাবে শুনতে হবে, তাহলে অবশ্যই তোমাদের কাজগুলি হবে। তোমরা অনেকে একটু শোনো একটু শোনো না, একটু শোনো একটু শোনো না, তো তোমরা কিছুই বুঝো না। সমস্যাটা হচ্ছে এই জায়গায় সবটা শুনতে হবে, তাহলেই অগণিতের কাজটা সহজ হয়ে যাবে। একটা ভালোভাবে বুঝো, বাকিগুলি দেখবে এমনি হয়ে যাবে। তোমরা কোনোটাই ভালোভাবে দেখো না, যার কারণে কোনোটাই ভালোভাবে পারো না। এটা হচ্ছে মূল সমস্যা। এখন এখানে দেখো, এখানে একটা প্লাস আছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই সাইড কোথায় যাবে দেখো, এই সাইড কিন্তু একের সাথে গুণ হবে, তাহলে সাইড একে সাইড, এই সাইড একের সাথে গুণ হবে। দুইয়ের সাথে সাইডের কোনো সম্পর্ক নাই। নিচে কিভাবে এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই দুই উপরের একের সাথে সম্পর্ক, তাহলে 2 একে 2 আর না নিচে আছে 2, এখানে আছে কি মাইনাস, এই মাইনাস এই মাইনাস এই মাইনাস। দেখো আমি কিন্তু একদম ভেঙে ভেঙে করতেছি। এখানে আছে কত 7, এখানে আছে 4। এখন তাহলে বাকিটা যদি আমরা এদিক দিয়ে করি, দেখো এদিক দিয়ে যদি করি তাহলে এর পরের লাইন আমরা এভাবে করতে পারি যে এভাবে আবার ভগ্নাংশ মূল রেখা টান দিলাম। তোমরা এই রেখাটা খেয়াল রাখবা, সমান সমান বরাবর ভগ্নাংশ মূল রেখাটা সবসময় টান দিবে, তাহলে অঙ্কটা সঠিক থাকবে। এরপরে দেখো এখানে এই 2 দিয়ে কিন্তু আমরা কাটতে পারি, 2 দুগুণে 4, এই 2 2 দিয়ে কাটা গেল। এখন কাটাকাটি করলাম, এরপর কি থাকে এখানে দেখো, এখানে থাকে -2 আর থাকে -7। তাহলে আমরা এটা লিখতে পারি -2 আর হচ্ছে -7। আর নিচে কি থাকে, 2 2 কেটে দিলাম, তাহলে কি শূন্য থাকবে না, দুইটা যেহেতু কাটা গেছে তাহলে 1 থাকবে। তো 1 থাকলে কি কিসের 1, -1 মাইনাস কিন্তু আছে, তাহলে -1 -4 সমান সমান আমরা এখানে লিখতে পারি, দেখো -2 -7 মানে কি, মাইনাস মানে হচ্ছে তোমরা অনেকে এখানে ভুল করো যে মাইনাস মাইনাসে প্লাস, না এখানে মাইনাস মাইনাসে প্লাস না, এখানে গুণের কোনো কাজই নেই। এখানে হচ্ছে মূলত মাইনাস মাইনাস, এখানে হচ্ছে মাইনাসের যোগ হবে, অর্থাৎ মাইনাস মানে খরচ। তো 2 টাকা খরচ আর 60 টাকা খরচ, মানে কয় টাকা খরচ, টোটাল হচ্ছে 9 টাকা খরচ। এখানে মাইনাসের 1 মাইনাসের 4, এর মানে 1 টাকা খরচ 60 টাকা খরচ, মানে কত টাকা খরচ, টোটাল 5 টাকা খরচ। দেখো এইখানে এসে হবে মাইনাস মাইনাসে প্লাস। এখন যদি তুমি মাইনাস মাইনাসে প্লাস করো তাহলে উপরে 9 নিচে আছে 5, ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এটা হবে অ্যান্সার। এভাবে করলে আশা করি 2 এ 2 পাবে ক নাম্বারের ক্ষেত্রে। এরপরে দেখো আরেকটা সমস্যা এখানে আছে। খ নাম্বারে বলছে যে খ নাম্বার বলছে f of q প্লাস 2 f of q মাইনাস 1 এর মান নির্ণয় করা। এক্ষেত্রে f of q টা কি সেটাকে তোমরা লিখে নিবে। দেওয়া আছে f of q সমান সমান
4q minus 7 divided by 2q minus 4। এখন আমরা f of q তো লিখলাম, দেখো এবার এই f of q, এখানে f of q কিন্তু এখানেও আছে, তো আমরা f of q এর সাথে কি আছে 2 আছে, তো আমরা এটার মান আগে বের করে নিই। সুতরাং f of q plus 2 সমান সমান কি, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে f of q, এটা পুরো এই উপরের অংশটা লিখলাম। এবার f of q মান কত, f of q এর মান হচ্ছে 4q minus 7 divided by 2q minus 4। এরপরে কি আছে প্লাস 2, তো আমরা এই প্লাস 2 এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো সমান সমান, এখন এটা একটা দাগ দিবে, দাগ দিয়ে নিচে যেটা আছে 2q minus 4 এটা আগে লিখবে 2q minus 4। এরপরে উপরে যেটা আছে ওটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, 2q minus 4 এটা লেখার পরে উপরে যেটা আছে এটা লিখবে আগে 4q minus 7। এরপরে এই 2 এর সাথে এটা সরাসরি গুণের সম্পর্ক, তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ দিই, দেখো 2 দিয়ে গুণে কত 4, এই 4 4q দিলাম। এরপরে এখানে আছে প্লাস, এখানে মাইনাস। যদি প্লাসের পরে কোনো রাশি আসে তখন কোনো চিহ্ন চেঞ্জ হয় না, সেক্ষেত্রে দেখো মাইনাস আছে মাইনাসই হবে। আর 2 এর সাথে 4 গুণ হলে 4 দুগুণে 8, তাহলে কি হয় দেখো সমান সমান 2q minus 4, 2q minus 4। এরপরে উপরে কি আছে দেখো, এখানে আছে 4q 4q 8q, 4q 4q হচ্ছে 8q, দুইটাই যেহেতু প্লাসের। আর এখানে আছে মাইনাসের 7 মাইনাসের 8, এর মানে 60 টাকা খরচ 8 টাকা খরচ, মানে টোটাল 15 টাকা খরচ, টোটাল 15 টাকা খরচ। এটা গেল প্লাসের অপশনের কাজ। এবার মাইনাসের একটা অপশন আছে, সুতরাং আরেকটা আবার আমরা এখানে আবার ব্যবহার করতে পারি ইচ্ছা করলে। কি আছে f of q minus 1, দেখো আমাদের অঙ্কের মধ্যে কিন্তু এটা আছে, এই যে f of q minus 1। আমরা যদি -1 ব্যবহার করি সেক্ষেত্রে আমরা লিখতে আবার f of q কি আছে, f of q মানে হচ্ছে 4q minus 7 divided by 2q minus 4 minus 1 সমান সমান। এরপরে এখানে আমরা লিখতে পারি কি, এখানে আমরা এখন ওই আগেরটার মতো আগের নিচে যেটা আছে এটা লিখবা 2q minus 4, এটার সাথে উপরটার সাথে সম্পর্ক নেই, সুতরাং আমরা লিখব কি 4q minus 7। যদি হর সবসময় মিলে যায় খেয়াল রাখবা, উপরেরটা ডাইরেক্ট বসিয়ে দিবা, মানে মূল ঘটনাটা হচ্ছে হরে ভাগ দিয়ে আমরা ভাগফল 1 পাইছি, ওই একের সাথে লব গুণ দিয়ে দিছি। আমরা জানি একের সাথে কোনো কিছু গুণ হলে সেটাই আসে আবার মাইনাস। এখন দেখো এই মাইনাসের পরে 1 গুণ হয়ে এটা সম্পূর্ণটা এখানে বসবে, তাহলে মাইনাসের পরে চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ 2q minus 4 না হয়ে হবে +4। তাহলে এখানে কি আসে দেখো সমান সমান 2q minus 4, উপরে হচ্ছে 4q minus 2q, এর মানে হচ্ছে 2q, সাইডটা q থেকে দুইটা q গেলে দুইটা q থাকে। আর 60টা এখানে 7 খরচ হচ্ছে 60 টাকা, আয় হচ্ছে 4 টাকা, প্লাসের মানে আয় মাইনাস মানে খরচ, 60 টাকা খরচ 60 টাকা আয়, এর মানে 3 টাকা এখনো খরচ বেশি আছে, এর মানে মাইনাসের 3। 7 থেকে 4 গেলে 3, বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস এই জন্য মাইনাসটা বসিয়ে দিলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের অঙ্কের দুইটা অংশ, অর্থাৎ হর এবং লবের কাজ শেষ করলাম। এবার আমরা লিখব প্রদত্ত রাশি। এবার আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা দেখো এখানে আছে, প্রদত্ত রাশি হচ্ছে এই যে f of q plus 2 f of q minus 1, এটা হচ্ছে প্রদত্ত রাশি, এটাই এখন আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে f of q plus 2 f of q minus 1, এই তাহলে মান বসিয়ে দিই। f of q plus 2 এর মান কত, f of q plus 2 এর মান হচ্ছে এটা হচ্ছে f of q plus 2 এর মান, অর্থাৎ 8q minus 15, এটা
এইখানে আমরা উপরে বসিয়ে দিব, অর্থাৎ নিচে 2q - 4 উপরে হচ্ছে 8q মাইনাসের 15, নিচে f of q - 1, এটার মান হচ্ছে আবার এটা হচ্ছে মান, অর্থাৎ 2q - 3, 2q - 3 আর নিচে হচ্ছে 2q - 4। এবার দুইটা মান বসানোর পরে আমাদের কাজ হচ্ছে উপরে যেটা আছে, নিয়ম হচ্ছে উপরে যেটা ভগ্নাংশের মূল রেখা বরাবর উপরে যেটা আছে ওটা আগে লিখতে হবে, অর্থাৎ 8q মাইনাসের 15 নিচে হচ্ছে 2q - 4, গুণ চিহ্ন দিয়ে নিচেরটাকে ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ 2q - 4 নিচে হচ্ছে 2q - 3। তাহলে এটা যদি আমরা কাটা দেই তাহলে থাকতেছে কি, থাকতেছে উপরে 8q মাইনাসের 15 নিচে হচ্ছে 2q - 3, এটা হবে অ্যান্সার। আশা করি এভাবে করতে পারলে 4 4 পাবে এখানে। এরপরে দেখো আরেকটা অঙ্ক আছে, এরপর আরেকটা অঙ্ক আছে দেখো এখানে দেখাও যে f of phi সমান q, f of phi সমান q। তো তোমরা প্রথমে লিখবে যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে গ নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে, phi সমান f of q সমান 4q - 7 ডিভাইডেড বাই 2q - 4, এটা দেওয়া আছে। তো এটার অর্থ কি, এখন আমি ইচ্ছা করলে এটা লিখতে পারি, সুতরাং ফি সমান এর মানে এটা সমানও এটা সত্য, এটা সমানও এটা সত্য, তাহলে ফি সমান আমরা লিখতে পারি কি 4q - 7 ডিভাইডেড বাই 2q - 4, এটা ফি সমান লিখতে পারি। এবং আবার এটাও লিখতে পারি যে এবং f of q সমান লিখতে পারি 4q - 7 ডিভাইডেড বাই 2q - 4। এই লেখার অর্থ হচ্ছে ইচ্ছা করলে আমি এটা ফি এর মান হিসেবে ধরতে পারি, আবার f of q মান হিসেবেও ধরতে পারি। এখন আমি যদি f of q সমস্যা এটা ধরি, দেখো একেবারে, তাহলে আমরা এটা যদি বুঝি, দেখো এখানে q হলে এখানে কিন্তু q হবে, তাহলে এখানে যদি ফি বসিয়ে দিই তাহলে এখানে কি হবে, ফি হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং f of যদি আমরা ফি দেই তাহলে এখানে আমরা লিখতে পারি 4 ফি - 7 ডিভাইডেড বাই 2 ফি - 4, এটা লিখতে পারি। যেহেতু কিউ এখানে হওয়ার কারণে এখানে কি হয়েছে, যদি এখানে ফি হয় তাহলে এখানে ফি হবে, কিউর জায়গায় ফি দিলে এখানেও ফি হবে, এই আমরা লিখছি এটাই। তো আমরা এখানে এখন দেখো এবার আমরা যদি মান বসিয়ে দিই, কিসের মান বসাবো, এই ফি এর মান কত, ফি এর মান কিন্তু এইটা, মূলত ফি এর মান হচ্ছে এটা। এখন আমি যেমন 4 দিলাম, এই 4 দিলাম, এখন ফি এর মান কত, ফি এর মান যেটা ওটা বসিয়ে দিই, ফি এর মান হচ্ছে 4q - 7 ডিভাইডেড বাই 2q - 4, এটা হচ্ছে এই ফি এর পরিবর্তে 4 কিন্তু আছে, দেখো 4 এখানে আছে, ফি এর পরিবর্তে ফি এর মান আমরা ব্যবহার করলাম -7। আবার নিচে একই অবস্থা, 2 এর জায়গায় 2 আছে, ফি এর জায়গায় কি বসবে, ফি এর মান, অর্থাৎ 4q - 7 ডিভাইডেড বাই 2q - 4, এরপরে -4, এই। এরপরে দেখো আমরা লিখতে পারি, এখন এই যে সাইড আমরা আগে প্রথমে এইভাবে দাগ দিব, দাগ দিয়ে নিচে যেটা আছে 2q - 4, 2q - 4 নিচে যেটা আছে এটা আগে লিখবো, লেখার পরে উপরে যেটা আছে, যেমন সাইড, এই সাইড কিন্তু এই সাইডের সাথে গুণ হবে, এই সাইডটা এটার সাথে এটা, এই সাইডটা এটার জন্য সত্য, এটার জন্য সত্য, তাহলে সাইড ছেড়া 16q, সাইড ছেড়া 16q, আবার সাইড সাথে কত 28, এরপরে মাইনাস এই 7 এটার জন্য সত্য, এটার জন্য সত্য, তাহলে 7 দুগুণে 14q, যেহেতু মাইনাস আছে এজন্য এটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে প্লাস, 7 7 28। নিচে একইভাবে
আমরা লিখতে পারি নিচে কি আছে 2q মাইনাস 4, আবার এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হলে 4 দুগুণে 8q, 2 সাথে 7 গুণ হলে 7 দুগুণে 14। এরপরে আছে দেখো 4 এই মাইনাস দিলাম, মাইনাসের পরে আছে 4, 4 দুগুণে 8, এখানে 4 দুগুণে 8 হবে, যেমন এই 4 দুগুণে এখানে 8 ব্যবহার হবে, এই মাইনাস তো আছে, এই মাইনাস দিলাম, এবার 4 এটার সাথে গুণ হবে, 4 দুগুণে 8 কিউ, এরপরে এই মাইনাস থাকার কারণে এই মাইনাসটা হবে মাইনাস মাইনাসে প্লাস, যেমন এখানেও আমরা মাইনাস মাইনাসে প্লাস ব্যবহার করছি, এখানেও মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16। আমরা এদিক দিয়ে করি দেখো, এরপরে দেখো এবার এই লাইনের পরে আমরা এখানে করতে পারি সমান সমান, আগে ভগ্নাংশ মূল রেখা টান দিবা, এরপরে উপরে একটা দাগ দিবা, নিচে আরেকটা এভাবে দাগ দিবা, একটু গ্যাপ দিয়ে দাগ দিবা সবসময়। এখানে 2q মাইনাস এর 4, এখানেও আমরা ইচ্ছা করলে 2q মাইনাস 4 লিখে নিতে পারি, দুই জায়গায় নিচে কিন্তু একই অবস্থা। উপরে দেখো এই প্লাস 28 মাইনাস 28 কাটা যায়, এখানে থাকে 16q আর 14q, তো 16টা কিউ থেকে 14টা কিউ গেলে থাকে কটা কিউ, 2টা কিউ। আর নিচে দেখো এখানে এসে 8q মাইনাস 8q প্লাস কাটা যায়, থাকতে আছে 14 আর প্লাসের 16, মাইনাসের 14 প্লাসের 16, তাহলে 16 থেকে 14 গেলে প্লাসের 2 থাকে, এই 2 দিলাম। এরপরে দেখো সমান সমান এখানে এসে এবার উপরেরটা আগে লিখবা, উপরেরটা 2q মাইনাসের 4 আর হলো 2q, গুণ চিহ্ন দিয়ে এবার এই 2q মাইনাস 4 এটা উপরে চলে যাবে আর ওই 2 নিচে আসবে। এটাই নিয়ম যে ভগ্নাংশের মূল রেখার উপরে যেটা থাকে এটা প্রথমে লিখতে হয়, লেখার পরে ভগ্নাংশের মূল রেখার নিচে যেটা থাকে এটাকে ঘুরিয়ে দিতে হয়, তাহলে 2q মাইনাস 4 উপরে দিলাম, 2 নিচে আসলো, এবার এটা কাটা গেল, এই 2 কাটা গেল, থাকলো কি কিউ, এই কিউ দিলাম। এখন আমাদেরকে মূলত এটাই দেখাইতে বলছে যে শেষ দেখো এফ অফ ফি দ্বারা করার পরে, এই যে এফ অফ ফি দিয়ে আমরা কিন্তু শুরু করলাম, এফ অফ ফি দিয়ে শুরু করার পরে শেষ আমাদের আসবে কিউ, সেটা আমরা পেলাম। সুতরাং আমরা লিখতে পারি যে এফ অফ ফি সমান সমান কিউ, কি করতে বলছে, দেখাতে বলছে, দেখানো হলো। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে।